হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং দুটো টিজার নিয়েও কথা বলবো। তো সবচেয়ে প্রথমে আপডেটসগুলো নিয়ে কথা বলিনি। তো 15ই আগস্ট একবার যেই এই টাইম স্লটটা খালি হয়েছে, যে পুষ্পা 2 পোস্টপন্ড হয়ে গেছে, তারপরেই কিন্তু একের পর এক অ্যানাউন্সমেন্ট আসছিল। অলরেডি আপনারা জানেন যে জন আব্রাহামের বেদা বলে ছবিটা ওই দিনকে রিলিজ করবে। ওটা তো পুষ্পা 2 পোস্টপন্ড হওয়ার খবর আসার আগেই ওরা অ্যানাউন্স করে দিয়েছিল। খেল খেল মে অক্ষয় কুমারের সেটাও অ্যানাউন্স হয়ে গেল। এছাড়া হিন্দিতে কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রিপল ওয়ে ক্ল্যাশ হবে। স্ত্রী 2, যেটা এই হরর ফ্র্যাঞ্চাইজের পার্ট আর কি, হরর কমেডি ইউনিভার্স ম্যাডক ফিল্মসের, সেটারই পার্ট। তো সেই স্ত্রী 2ও কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেতেই আসতে চলেছে, মানে 15 আগস্ট এই ছবিটাও মুক্তি পাবে। তো এই ট্রিপল ওয়ে ক্ল্যাশ কিন্তু হিন্দিতেও আমরা দেখতে পেতে চলেছি। আর এছাড়া তামিল তেলুগু ইন্ডাস্ট্রির যে কোন কোন ছবি সেই সময় মুক্তি পাবে, মালায়ালাম ইন্ডাস্ট্রির কোন ছবি মুক্তি পাবে, সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে ডিটেলে আলোচনা করে বলে দিয়েছিলাম। এছাড়া যদি হিন্দিতে ট্রিপল ওয়ে ক্ল্যাশ হচ্ছে, বাংলাতেও কিন্তু একটা ট্রিপল ওয়ে ক্ল্যাশ কিন্তু আমরা 15 আগস্টে দেখতে পাবো। তো 30 আগস্টে রিলিজ করার কথা ছিল রাজ চক্রবর্তী বাবলি বলে ছবিটা। এবার ওই ছবিটা প্রিপন্ড হচ্ছে এবং ওই ছবিটাও কিন্তু 15 আগস্টে রিলিজ করবে প্ল্যান করছে। ইয়েস, বাবলি বলে ছবিটা রাজ চক্রবর্তীর পরিচালনার ছবি, তাতে আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি রয়েছে। এছাড়া সৃজিত মুখার্জি পদাতিক বলে ছবিটা, যেটা মৃণাল সেনের বায়োপিক, সেই ছবিটাও কিন্তু 15 আগস্ট টার্গেট করছে এবার। আর এছাড়া রুক্মিণী মৈত্রের ছবি নটি বিনোদিনী, যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রোডাকশন থেকে আসছে, তো সেই ছবিটাও কিন্তু এবার 15 আগস্ট টার্গেট করছে। তো বাংলাতেও কিন্তু ট্রিপল ওয়ে ক্ল্যাশ হবে। ইয়েস, এবার 15 আগস্টে কিন্তু প্রচুর ছবি চলে আসছে। এবার হিন্দি ছবি থাকলে মানে স্বাভাবিকভাবে বাংলা ছবিটা একটা চাপ হয় শো শেয়ারিং এর ব্যাপারে। তো দেখা যাক আলটিমেটলি কোন কোন বাংলা ছবি আসে এবং কোন ছবিটা সফল হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ কিন্তু 15 আগস্টে এসেছিল এবং সেটা কিন্তু ভালো ছবি হয়েছিল, বাট তা সত্ত্বেও কিন্তু বিজনেস সেরকম ভাবে করতে পারেনি। তো দেখা যাক এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা বিজনেস করতে পারে, কি হয় আলটিমেটলি। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরা বলে ছবিটাকে নিয়ে। তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম দে কলি মজি, এই ছবিটা যেহেতু পরের বছর চলে গেছে, তো 27 সেপ্টেম্বরের ডেটটা দেবরা কিন্তু এবার নিয়ে নিয়েছে। এটা আপনাদেরকে মানে বলেছিলাম তখন, এটা ইনসাইডার আপডেট ছিল, এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। দেবরা অ্যাকচুয়ালি অক্টোবর 10 আসার কথা ছিল, প্রিপন্ড হয়ে গেছে এবং ওই সময় সেপ্টেম্বর 27 অ্যাকচুয়ালি লং একটা উইকেন্ড রয়েছে। তো দেবরা যেহেতু হিন্দিটাকেও ভালো করে মার্কেটটাকে ক্যাপচার করতে চাইছে, তার সাথে সাউথও ক্যাপচার করবে, তাই জন্য ওটা আর কি 27 সেপ্টেম্বর রিলিজ করবে অফিসিয়ালি জানা গেছে। এবং যেহেতু হিন্দিতে করণ জোহর কোলাবোরেট করে রিলিজ করছে ছবিটাকে, তো তাই জন্য করণ জোহরেরই প্রোডাকশন আর একটা ছবি জিগরা, যাতে আলিয়া ভাট রয়েছে, ভাসান বাল্লার ছবি, যেটা প্রিজন ব্রেক নিয়ে হতে চলেছে, তো সেই ছবিটা এবার রিলিজ করতে চলেছে অক্টোবর 11, মানে পুজোর সময়। দেবরা বাংলা ছবিগুলোর সাথে ক্ল্যাশ করবে না। আলিয়া ভাটের যে ছবিটা জিগরা, সেই ছবিটা কিন্তু ক্ল্যাশ করবে। এবার দেখা যাক, আলিয়া ভাটের মার্কেট ভালো, প্লাস এটা একটা নতুন রকমের জনরা, তো এই দর্শক এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে, কতটা চলে ছবিটা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করছেন এআর মুরগাডস। তো এই ছবির শুটিং শুরু হবে এই মাসের জুন মাস থেকেই এবং একটা প্রথমে এয়ার সিকোয়েন্স দিয়ে, এয়ার এরিয়াল অ্যাকশন সিকোয়েন্স দিয়ে শুরু হবে আর কি ছবির শুটিং। তো সেই শুটিং মানে পার্টিকুলার সিকোয়েন্সটার জন্য মিশন ইম্পসিবল অ্যাকশন টিমকে কিন্তু আনা হচ্ছে। ইয়েস, এবং এই সিকোয়েন্সটা দিয়ে শুরু হবে। দেখা যাক, এই ছবিতে প্রচুর ভরপুর অ্যাকশন থাকছে। 400 কোটি টাকা বাজেটের ছবি হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে খরচাটা কোথায় হচ্ছে। দেখা যাক সেটা স্ক্রিনে আমরা কতটা দেখতে পাই। পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারের সারফিরা বলে ছবিটাকে নিয়ে, যেটা বেসিক্যালি সুরারাই পোট্রুর অফিসিয়াল রিমেক। তো এই ছবিটার কিন্তু আজকে মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়ে জুন 18 এটা ট্রেলার রিলিজ করবে এবং জুলাই 12 ছবিটা রিলিজ করতে চলেছে। মানে অক্ষয় কুমারের কিন্তু জুলাই মাসে একটা ছবি রিলিজ হবে, অগস্টে আবার একটা ছবি রিলিজ হবে। অক্ষয় কুমারের কিন্তু বড় মেয়ে ছোট মেয়ে একেবারেই ভালো চলেনি বক্স অফিসে, তারপরেও অক্ষয় কুমার নিজের ছবির ফ্রিকোয়েন্সি কমাচ্ছেন না। জুলাই মাসে একটা রিলিজ, তারপরে অগস্ট মাসে আরেকটা রিলিজ, একটাই হিরোর পরপর 2 মাসে দুটো যদি রিলিজ হয়, তাহলে কতটা দর্শক যেতে ইন্টারেস্টেড হবে, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয়। পরবর্তী আপডেট হচ্ছে সিংহাম আগেনকে নিয়ে। তো সিংহাম আগেন আজকে অফিসিয়ালি মেকার্সরা জানিয়ে দিয়েছে যে এই ছবিটা দিওয়ালি 2024 রিলিজ করবে। হিউজ একটা স্টার কাস্ট রয়েছে ছবিটার মধ্যে, প্রচুর লোকের ক্যামিও ইত্যাদি রয়েছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। অজয় দেবগন অরো মে কাহা দাম থা, কালকে যখন ট্রেলার লঞ্চ এসেছিল তখন তারা বলেছিল এখন আমরা রিলিজ ডেট ডিসাইড করিনি, বাট আজকে কিন্তু রোহিত শেট্টির এবং তার টিম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এক্সাক্ট রিলিজ ডেট। এই ছবিটা তার মানে কার্তিক আরিয়ানের ছবি ভুল ভুলাইয়া 3 এর সাথে ক্ল্যাশ করতে চলেছে বক্স অফিসে। এবার দেখা যায় কার্তিক আরিয়ানরা নিজেদের ছবিটাকে সরায় কিনা, সামনের দিনে যদি কোনো তাদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে, নাহলে এই ছবিটা রিলিজ করবে। আর এছাড়া কাঙ্গুয়া বলে ছবিটা, ওটাও প্যান ইন্ডিয়া লেভেলে আসার কথা ছিল, ওটা দিওয়ালি টার্গেট করছিল। দেখা যাক ওই ছবিটা আদৌ দিওয়ালিতে রিলিজ করে, কারণ ওটাও হিন্দি মার্কেটে রিলিজ করতে চাইছে। দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা, নাকি ওটা সাউথের মার্কেটকে টার্গেট করে ওই সময় রিলিজ করে দেয়। লেটস সি। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের ছবি থালাইবার 171 কুলিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা ফাহাদ ফাজিলকে দেখতে পেতে চলেছি। ইয়েস, ফাহাদ ফাজিল অলরেডি রজনীকান্তের সাথে ভেটাইয়ান ছবিতে একটা কাজ করে ফেলেছে, তারপরে আবার তারা দুজনে একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। এই ছবিটা কুলি ছবিটার মধ্যে ফাহাদ ফাজিল একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবেন। তো লেটস সি কোন ক্যারেক্টার হয়। ছবি শুটিং জুলাই ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে অলরেডি। অনেকে বলছে, অনেক এরকম আপডেট উঠে আসে যে ছবিটা নাকি পিরিয়ড বেসড একটা ছবি হতে পারে। লেটস সি কি হয়। পরবর্তী আপডেট হচ্ছে শিবা কার্তিকের ছবি আমারনকে কেন্দ্র করে। তো এই ছবির মিউজিক ডিরেক্টর হচ্ছে জিভি প্রকাশ। তিনি আপডেট দিয়েছেন যে এই ছবির একটা রোমান্টিক সং
একটা লাভ সং নাকি রেডি হয়ে গেছে, প্রোডাকশন হাউসের কাছে চলে আছে, তাদের অ্যাপ্রুভালের ওয়েট করছে, মানে কামাল হাসানের প্রোডাকশন হাউসে। তো সেটাই সবচেয়ে প্রথমে রিলিজ করা হবে। তো দেখা যাক কিরকম হয় গানটা। জিবি প্রকাশ মিউজিক করেছেন। তো সাই পল্লবী এবং শিবা কার্তিকের কেমিস্ট্রি কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। বাট তারা তো পুরোপুরি মিউজিক ভিডিও ছাড়ে না, লিরিক্যাল ভিডিও ছাড়বে। লেটস সি কিরকম হয়। এর পরবর্তী আপডেটটাও দেবরাকে কেন্দ্র করে। তো দেবরার একটা গানের শুটিং 17 জুন হবে থাইল্যান্ডে, যেটা বেসিক্যালি একটা রোমান্টিক গান হবে। তো সেটা জাহ্নবী কাপুর এবং এনটিআর জুনিয়র শুট করবেন। শুটিং কমপ্লিট হলে তারপরে আর কি দেবরার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো দুটো টিজার নিয়ে। প্রথমে হচ্ছে স্ত্রী 2 এর টিজার আছে। এই ছবির মধ্যে আমরা কিন্তু তামান্না ভাটিয়াকে দেখতে পাবো। এটা আমরা জানতাম না যে তামান্না ভাটিয়া এই ছবির মধ্যে থাকবে। তার একটা আইটেম সং মতো আছে এবং সে কিন্তু ছবিতে কিছু পোর্শনসেও রয়েছে। তো এখন এই টিজারটাকে খুব ছোট করা হয়েছে, গল্পের ব্যাপারে বেশি আইডিয়া দেয়নি। বাট শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা কিন্তু ফিরে এসেছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং তাকে সব গ্রামের লোকেরা ভয় ইত্যাদি পাচ্ছে। স্ত্রীকে আগের বার আমরা দেখেছিলাম ফার্স্ট পার্টে, স্ত্রীকে আগে বলছিল ও স্ত্রী রক্ষা করনা, কিন্তু সেই লাইন্সগুলোকে কেউ মুছে দিচ্ছে। ঠিক আছে, স্ত্রী আবার ফিরে এসছে, আবার অ্যাটাক করছে। এবার কি হয়েছে, কেন করছে, শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা কেন ফিরে এসছে? আমরা একটা জায়গায় শ্রদ্ধা কাপুরের পিছনে রাজকুমার রাওকে রোম্যান্স করতে দেখতে পাচ্ছি, এদের দুজনকে। তো সেই দৃশ্যও দেখতে পাচ্ছি। এবং এছাড়া কিছু হরার সিকোয়েন্সেসও রয়েছে। তারপর কিছু জায়গায় কমেডিও রয়েছে। একটা লাইন রয়েছে পার্টিকুলারলি লাস্ট সিনটাতে, যেখানে রাজকুমার রাও ঘুরে পিছনে তাকিয়ে বলছে যে আমি ঘুরছি, কিছু করো না আর কি। এবং তারপরে স্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি, ভয় লাগছে আর কি, মানে হরার জাম্প স্কেয়ার টাইপের একটা সিকোয়েন্স রাখা হয়েছে। তো এরকমই আর কি। গল্পটার ব্যাপারে এক্সাক্ট আইডিয়া নেই। শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা ফিরে এসছে। এবার সে কিছু এসে আবার হোমযজ্ঞ টাইপের করছে, বা কেন করছে, সে স্ত্রীর সাথে কি করতে চাইছে। কারণ আমরা দেখেছিলাম স্ত্রী 1 এর লাস্টে যে লাস্ট যে সিনটা ছিল, যেটা ক্লিফ হ্যাঙ্গারটা ছিল, সেখানে কিন্তু দেখিয়েছিল যে শ্রদ্ধা ওই স্ত্রীর যে চুলটা কেটে নিয়েছিল সেটা নিজের জুড়ে নিয়েছিল। মানে এটা বোঝা গেছিল যে এই ক্যারেক্টারটাও কিন্তু ডাইনি টাইপের ক্যারেক্টার। এবার সে কেন ফিরে এসছে, তার কি মোটিভ, সেগুলোই আর কি এখানে রিভিল হবে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। এই ছবিটা থেকে সবচেয়ে বেশি এক্সপেকটেশন হচ্ছে ফার্স্ট পার্টটা বিশাল হিট হয়েছিল, তারপরে আরো সময়ের সাথে এদের যত লোকে দেখেছে আরো তাদের এক্সপেকটেশন বেশি। দেখা যাক কিরকম হয় ছবিটা। টিজারটা এখন অব্দি ভালোই লেগেছে, বাট এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, মানে যেমন দেখে ছিটকে যাবো সেরকম মনে হয়নি, বাট ডিসেন্ট হয়েছে। এর পরবর্তী আমরা যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কানাপ্পা বলে ছবিটা। তো এই ছবিটার টিজার রিলিজ করে গেছে। তো এখানে টিজারটার মধ্যে কিন্তু খালি অ্যাকশনই দেখিয়েছে আমাদেরকে, যেখানে আমরা দেখেছি একটা বিল্ড আপ দিয়েছে প্রথমে বিষ্ণু মাঞ্জুর ক্যারেক্টারটাকে, যে একজনকে বলছে যে তুমি যে শিবলিঙ্গটা চুরি করতে পাঠিয়েছিলে তোমার ভাইকে এবং লোকেদের, তাদের সবাইকে মেরে ফেলেছে। বলছে আমার ভাইকে 100 লোক মিলেও মারতে পারে না, কজন ছিল? বলছে একজনই মেরেছে। এবং এই বিল্ড আপটা দেওয়ার পর আমরা কানাপ্পা ক্যারেক্টারটাকে দেখছি, এবং তারপরে বহুত অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে। এবং যেহেতু এই ছবির মধ্যে প্রচুর ক্যামিওজ আছে, তাদের জাস্ট একটা করে করে গ্লিমস দেখিয়েছে, অক্ষয় কুমার থেকে শুরু করে প্রভাস থেকে শুরু করে অনেকেই সেটা দেখিয়েছে। এবং তারপরে আমরা এই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। লাস্টেও চিৎকার করে লর্ড শিবা বলে, এবং আমরা অক্ষয় কুমারকে দেখতে পাই। তো বেসিক্যালি তেলেগুতে এরকম আর কি ছবি তো অনেকই হয়ে থাকে। এবার অ্যাকশন সিকোয়েন্সেসগুলো কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবং দ্বিতীয় হচ্ছে যে কস্টিউম ইত্যাদিগুলো করা হয়েছে ওই পিরিয়ডটাকে ক্রিয়েট করার জন্য, সেটাও বেশ ভালো লাগছে। বাট ছবিটার কিছু জায়গায় গ্রাফিক্সের কাজ ইত্যাদি অতটা ভালো লাগছে, মানে টিজার লেভেলে অ্যাটলিস্ট ওই মহাদেবের যে সেটগুলো ইত্যাদি, অক্ষয় কুমারের যে শটগুলো দেখাচ্ছে, সেগুলোতে গ্রাফিক্সের কাজ অতটা ভালো লাগছে না। দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা তো মানে এখন অব্দি খালি আমাদেরকে অ্যাকশনই দেখিয়ে গেল টিজার লেভেলে। তো দেখা যাক কিরকম হয় এই ছবিটা আর কি। হিন্দি ডাবিংও কিন্তু টিজারটা চলে এসেছে, এবং হিন্দি ডাবিংও ওকেই লাগছে, ভালোই লাগছে, ডিসেন্ট লাগছে আর কি। সো দেখা যাক কিরকম হয় ছবিটা প্রচুর ক্যামিওস করানো হয়েছে, প্রচুর খরচা করা হয়েছে। তেলেগু স্টার্সরা তো ফ্রিতে করে দিয়েছে, অক্ষয় কুমার কিন্তু টাকা নিয়েই কাজ করেছে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আপনারা যদি দেখেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।